হ্যালো বন্ধুরা, শুভ সকাল। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও ভগবানের আশীর্বাদে বেশ ভালো আছি। আমি মিথিকা, আমার আরও একটা নতুন ভিডিওতে সবাইকে ওয়েলকাম। দেখলেই সকালবেলা একদম সকাল 5:30 একটু পেরিয়েছে উঠে পড়েছি, কারণ আজকে মন্দিরের দিন ধরা, মানে মন্দিরের জন্মদিন। এই দিন মন্দিরটা স্থাপন করা হয়েছিল, তাই কালকে রাতেই ফুল দিয়ে মন্দিরটা সাজানো হয়ে গেছে। তাই আজকে সকাল সকাল অনেক কাজ, তাই তাড়াতাড়ি উঠে পড়ে আগে মন্দির দর্শনটা করিয়ে দিলাম। তারপর ওইদিকে আলু কেটে রেখেছিলাম, ফুলকপি আলুর তরকারি হবে, সেই আলুটাকে সিটি মেরে নিলাম। আর এদিকে আমি ময়দা মাখতে বসে পড়েছি, কারণ যারা কীর্তন করতে আসবে তাদেরকে জলখাবার দেওয়া হবে। ওই লুচি, ফুলকপি আলুর তরকারি, ছোলার ডাল, বাস এইটুকুই। আর মিষ্টি তো থাকবে। এদিকে আমার ময়দা মাখা হয়ে গেছে, ওইদিকে ফুলকপিটা একটু সিদ্ধ করতে হবে, কারণ প্রেশার কুকারে সিদ্ধ তো করা যাবে না। কড়াতে সিদ্ধ করলে প্রথমে একটু তেল দিয়ে ফুলকপিটাকে নেড়ে একটু হালকা করে, মানে হালকা হাল মেরে নিলে ফুলকপি খেতে খুব সুন্দর লাগে। তাই হালকা তেল দিয়ে ফুলকপিটাকে ভালো করে নেড়ে ওতে একটু নুন হলুদ দিয়ে দিয়েছি। এরপর একটু গরম জল দিয়ে দেবো, তাহলে খুব সুন্দর ফুলকপিটা সেদ্ধ হবে, না ভেঙে যাবে। অনেক সময় কি হয় দেখবে, ফুলকপি একটু বেশি সেদ্ধ হয়ে গেলে ভেঙে গুঁড়ো হয়ে যায়, গলে যায়, এতে পুরো গোটা গোটা খুব সুন্দর থাকবে। এদিকে ফুলকপিটা সেদ্ধ হয়ে গেছে, ফুলকপিটা নামিয়ে নিচ্ছি। তারপরে এইদিকে ফুলকপির সব জোগাড় করে দিয়েছি, মোটামুটি করে নিয়েছি। ধনেপাতা, কাঁচা লঙ্কা, টমেটো, আদা, নিরামিষ তো তাই সব কিছু জোগাড় করে নিয়েছি। আর এইদিকে ছোলার ডালটা তুলে দিয়েছি, কারণ ছোলার ডালটা আগে আমি রান্নাগুলো সেরে নিচ্ছি, তবে আমিও একটু পুজোর দিকে যেতে পারবো। নইলে সকাল থেকে তো মা ঠাকুমা ওইদিকে সবই পুজোর কাজ করছে, আমি যেতে পারবো না। তাই আমি একটু চটপট উঠে ভোর, মানে তখন 6টা 10-15 হচ্ছে, তখনই আমি ডাল সব করে নিয়েছি। এদিকে দেখো ছোলার ডালটা হয়ে গেছে, প্রেশার কুকারে সিটি মেরে নিয়েছিলাম। আর শুকনো লঙ্কা, টমেটো ফোড়ন দিয়ে দিয়েছি। ডালটা দেখতে কত সুন্দর লাগছে। আর এদিকে ফুলকপিগুলো ভেজে নিচ্ছি। ফুলকপিটা আমি রান্না করব না, কারণ আমি সব জোগাড় করে দেবো, বাবা রান্না করবে। ফুলকপিটা সেরকম একটা আমি খুব একটা ভালো পারি না, তাই অনেক লোক তো, তাই পারি না নয়, পারি ওই আর কি। কেউ থাকলে একটু কাউকে দিয়ে করাতে বেশ ভালোই লাগে। আর এইদিকে লিচি কেটে নিচ্ছি, কারণ সব কিছুই করে নিতে হবে। লিচি কেটে নিচ্ছি, কারণ রেডি থাকলে সঙ্গে সঙ্গে ওদেরকে গরম গরম ভেজে দেবো, তাই জন্য একটু লিচি কেটে নিচ্ছি। আর এদিকে আমার মেয়ে চলে এসছে, তার নাকি খিদে পেয়ে গেছে, একবার বলে চলে গেলে। আমি বলি আচ্ছা ঠিক আছে, খিদে পেয়ে গেছে, আগে যাও। ওইদিকে ব্রাহ্মণ মশাই চলে এসছে, জোগাড় যন্ত্র করবে। আর এদিকে আমি লিচি কেটে গোল করে নিচ্ছি। এদিকে সব জোগাড় করে বাবাকে ডাক দিয়েছি, বলেছি তাড়াতাড়ি চলে এসো, তুমি তরকারিটা তুলে দাও, কারণ তরকারিটা তোলা হয়ে গেলে ঝামেলা শেষ। আমাদেরকে ছোলার ডাল হয়ে গেছে, তরকারি হয়ে যাবে। আর এদিকে আমার লিচি কেটে গোল করে আমি একদম রেডি করে রেখে দেবো, তাহলে আমার কোনো টেনশন নেই। তারপরে আমি চান করতে চলে যাব। এখন সকালবেলা উঠে জামা কাপড় আঁচড়ে নিয়েছি, এগুলো ধোয়া জামা কাপড় পরেই এগুলো করছি, কারণ তারাও তো ব্রাহ্মণ না হলেও কীর্তন করে, ভগবানের কাজ করে, তারা তো তাদেরকে খেতে দিতে গেলে তো নিজেদেরকে ঠিকঠাক করে যত্ন, মানে কি বলবো, পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে একটু গায়ে মাথায় জল নিয়ে নিই, কারণ চান করবো বলে 2বার করে ওটা তো করা যায় না। এদিকে বাবা রান্না চাপিয়ে দিয়েছে, তেল দিয়ে 5 ফোড়ন দিয়ে আদা দিয়ে দিয়েছে, আদা টমেটো সব দিয়ে মশলা করে ফুলকপিটা করে নিচ্ছে। ওদিকে আমি বাবার হাতের কাছে সব দিয়ে দিচ্ছি। আমার বাবার এই একটা অভ্যাস, সব করে দেবে কিন্তু তোমাকে হাতের কাছে তাকে সব দিয়ে দিতে হবে, ওই সে নিয়ে করতে পারবে না, ওই জন্য তাই বাবাকে হাতের কাছে সব দিয়ে দিচ্ছি। মশলা হয়ে গেছে, ওইদিকে আলুটা নিয়ে একটু নাড়িয়ে তারপরে ফুলকপিটা দিয়ে কষিয়ে নিচ্ছে। এদিকে ফুলকপিতে জল দিয়ে দিচ্ছে, ফুলকপিটা হয়ে যাবে। আর এইদিকে ঠাকুরমশাই চলে এসেছে, তার এখন পুজো শুরু হওয়ার আগে অনেক কাজ, সেগুলো ঠাকুরমশাই করে নিচ্ছে। এই যেমন ঘট, 4 কোণে 4টা কোলা গাছ দিয়ে ঘট দিতে হয়, তো সেইগুলোতে হলদি মাখিয়ে নিচ্ছে। জানি না কাদের কীরকম পুজো হয়, আমাদের এইভাবেই পুজো হয়। এই যে ঠাকুরের কাপড়, গামছা, ধুতি, ঠাকুরকে কাপড় পরানো হবে, সেইগুলো সব মা রেখে দিয়ে চলে যাচ্ছে। আর এইদিকে আবির দিয়ে ওখানে, মানে আবিরের আলপনা করে নিয়েছে ঠাকুরমশাই, ওখানে ঘরটা বসাবে। আর এই যে সব পাতাতে, যেমন বলো পঞ্চপল্লব যাকে বলে, যারা গ্রামের মানুষ শহরের মানুষ সবাই জানে পঞ্চপল্লব, সেগুলোতে সিঁদুর লাগিয়ে দিচ্ছে। আর এইদিকে আমার মেয়ে পাগল করে দিচ্ছে, মা আমাকে ভীষণ খিদে পেয়েছে, সত্যিই পাবে। ও উঠে পড়েছে, মানে 6টা বাজার আগে, বাচ্চা মানুষ তো সকাল থেকে উঠে 2টো বিস্কুট খেয়েছে, পুজো করে না খেতেও চাচ্ছে না।
দুটো বিস্কুট খেয়েছে, তাই ওর জন্য একটু লুচি ভেজে দিচ্ছি। লুচি রেখেছে, বাচ্চা মানুষ যেটাতে খেতে পছন্দ সেটা তো খাবেই। আর জানো তো, বাচ্চা এক প্রকার ভগবানের রূপ, সেই রকম তারাও বাচ্চা মানুষ, তারা খেতেই পারে। কিন্তু আমরা কেউ কিছুই খাইনি এখনও, তাই মেয়েকে একটু লুচি ভেজে দিলাম, ওকে দিয়ে দিয়েছি, ও খেয়ে নেবে। খিদে করে পাগল করে দিচ্ছে। আর ওকে যদি না খেতে দাও, ও কোনো কাজই করতে দেবে না, আমাকে তো বিশেষত। এই তখন থেকে এরকম করেই যাচ্ছে। যা দিয়ে দিয়েছি, ভীষণ বকবক খুশি, কিন্তু গরম, তাই হাত দিতে পারছে না। তাই আমি একটু ছিঁড়ে একটা খাবল দিয়ে দিলাম, তাই মুখে চাপা দিচ্ছে। যেহেতু গরম, তো মুখে নিলে মুখটা যদি পুড়ে যায়, সেইভাবে নিতে যাচ্ছে না। আমি বলছি ফু দিয়ে দিয়েছি, তুমি খেয়ে নাও। ফু দিয়েছি, এরপর আবার কাটতে এসেছি, হাত ঘিরে দিচ্ছে না, আর ছেঁড়া যাবে না, ও নিজেই ছিঁড়ে খাবে। এইদিকে ঘর ডোবাতে বেরিয়ে পড়েছি। ঘর ডোবাতে মানে দেখেছো তো আমাদের পুকুরটা, ওটা প্রতিষ্ঠা পুকুর, ওখান থেকেই জল নেওয়া হয়। তাই সবাই চলে যাচ্ছি ঘর ডোবাতে। কীর্তন চলে এসছে, মোটামুটি সবাই শাক ঝাঁঝ নিয়ে চলে এসছে। এদিকে গঙ্গা দেবীর পুজো হবে। এটা হচ্ছে আমাদের মানে সব জায়গারই নিয়ম, আগে গঙ্গা দেবী পুজো হবে, তারপর যে কোনো শুভ পুজো শুরু হবে। তাই পুকুরে প্রতিষ্ঠা পুকুর তো, তাই গঙ্গা দেবী পুজো হচ্ছে। এই যে কাদার গোড়া নিয়ে নিয়েছে, মানে কাদা মানে গোল গোল করে নিয়েছে, ওটাতে পুজো করে গঙ্গা দেবীকে অর্পণ করা হবে। এই যে পান পাতা দিয়ে দিচ্ছে, পান, এদিকে প্রদীপটা শুধু নিভিয়ে যাচ্ছে, ওই জন্য প্রদীপটা জ্বলে দিয়েছে। আর এদিকে দেখো কীর্তন হচ্ছে, আর এদিকে পুজো হচ্ছে। পুজো প্রায় হয়েই গেল, দেখতেই পেলে গঙ্গা পুজো হয়ে গেছে। তারপরে চলে এসেছি সবাই মন্দিরের কাছে। তাহলে একটু বলে দিই, এখনো পর্যন্ত যারা আমার ভিডিও দেখছে তাদের জানাই অনেক ভালোবাসা। আর যে সকল বন্ধুরা এই ফার্স্ট টাইম আমার ভিডিও দেখছো, তাদের বলবো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট করতে ভুলো না কিন্তু। আর ভিডিও আর আমাকে যদি খুবই ভালো লেগে থাকে, তাহলে আমরা এই ছোট্ট পরিবারের দুষ্টু মিষ্টি সদস্য হয়ে যেয়ে পাশে থেকো। এইদিকে চলে এসেছি আমিও, স্নান করে শাড়ি টাড়ি পরে রেডি হয়ে চলে এসেছি। কারণ পুজো বলে কথা, পুজো হলে মেয়েদেরকে শাড়িই পরতে হয়। কারণ আমরা তো জানোই, বিয়ে হওয়া বিবাহিত মেয়েদেরকে শাড়িতেই মানায়, যতই আমরা যা কিছুই পরি না কেন, নাইটি, চুড়িদার, জিন্স, আমাদের মেয়েদের শাড়িতেই সব, বলে না শাড়িতেই নারী। আর এইদিকে ওই যে পুজো শুরু হওয়ার আগে ওদেরকে খাইয়ে দিতে হবে, পুজো শেষ হতে 1টা 1:30, তাই জন্য সবই নিরামিষই হয়েছে। যারা কীর্তন করবে তাদেরকে ওই জন্য খেতে দিয়ে দিচ্ছি আমি, ওদেরকে খাইয়ে ওরা তারপরে পুজো করতে বসবে। সবাই একটু কম খেতে চাইছে, কিন্তু আমি জোর করে বেশি করে খাইয়ে দিচ্ছি। এদিকে পুজো শুরু হয়ে গেছে, যেহেতু ওইদিকে খাবার দিচ্ছি আমি। এই যে আমার ঠাকুমা না খেয়ে বসে আছে, বয়স্ক মানুষ তো, আর সুগারও আছে, তাই বলছি চলো তুমি খেয়ে নেবে, তাই ডাকতে এসেছি। দিয়ে দেবো, ঠাকুমা খেয়ে নেবে। আর এইদিকে আমার ভাই শাঁখ বাজাচ্ছে, সবাই ব্যস্ত তাই শাঁখ বাজাচ্ছে। আর এইদিকে দেখো আমার গোবিন্দের ভোগ, মানে গোবিন্দকে পুজো দেওয়া হয়েছে। 5টা ক্ষীরে, মানে 5টা কেন জানো তো, পঞ্চমন্দির আমাদের, পঞ্চমুখ নেই, কিন্তু 4 কোণে 4টা তুলসীর টব আছে। এই দেখো, দেখতে পাচ্ছ তো, মাঝখানে গোবিন্দ আর 4 কোণে 4টা। আর এই দেখো আমার মেয়ে আমার কোলে হয়েছে বসেছে, মুখটা পুরো রোদে কালো লাগছে দুজনের। এসে দইয়ের দিকে নজর, গোবিন্দ দই দেখতে পেয়েছে, গোবিন্দকে দই পোজা দেওয়া হয়েছে। ওটা বলছে মা গোবিন্দ দই খাচ্ছে। আমি বলছি বাবা কি লোভী রে তুই গোবিন্দের দইটার দিকেও তাকিয়ে বসে আছিস। আর এইদিকে আমাদের বাড়ির গুরুদেব চলে এসছে, মানে আমার মায়ের বাড়ির গুরুদেব, তাই সবাইকে প্রণাম করছে। আমার মেয়েকে শেখাচ্ছি যে মাথাটা, আমার মেয়ে এমনি প্রণাম করতে জানে, বলে বাবা মায়ের শিক্ষাই সব। আমার বাবা মা সবসময় আমাকে সুশিক্ষা দেওয়ার চেষ্টা করেছে, তাই চেষ্টা করি আমার মেয়েটাকে যতটা দেওয়ার। কারণ এখনকার বাচ্চা তো এইসব শিক্ষা কম নেয়, তবুও চেষ্টা করি। ওই যে আমার মেয়েকে মাথা টুকিয়ে প্রণাম করতে বললাম, ও খুব খুশি, ও ওইগুলো পছন্দও করে, তাই সবাই প্রণাম করে নিলাম। আর এদিকে পুজোটা চলছে, এদিকে আমার ভাই শাঁখ বাজাচ্ছে, আমি পাশেই দাঁড়িয়ে আছি। এদিকে কীর্তন হচ্ছে, দেখতেই পাচ্ছ সব কিছু চলছে। দেখো শাঁখটা বাজাচ্ছে, জানো তো ছেলেরা শাঁখ বাজাচ্ছে, কিন্তু ভঁ করছে, মানে ভালোভাবে বাজছে না। তাই ওকে বললাম দে, আমি বাজিয়ে দেখাচ্ছি। বলে ওকে বাজিয়ে সুরটা দিয়েছি, তখন বলছে ও আচ্ছা ঠিক আছে তুই বাজা। মোটামুটি আর যাই হোক, আমার ভাই কম বেশি সবই পারে। মানে আমার মায়ের যদি শরীর খারাপ হয়, আমি যদি নাও থাকি, মাকে রান্না করে খাইয়ে মোটামুটি সব কিছু করে নিতেই পারে। আর এইদিকে দেখো হোমের জোগাড় হয়ে গেছে,
তাই জন্য আমি ঘিটা বের করে দিচ্ছি আর এদিকে পঞ্চপ্রদীপটা সাজিয়ে দিচ্ছি, কারণ হোম হওয়ার পরেই আরতি হবে সেই জন্য। এটাকে হোম শুরু করে দিয়েছে আর ওদিকে আরতিটা মা একটু কর্পূর দিয়ে দিচ্ছে, ঘি কর্পূর দিয়ে আরতি হবে। এদিকে দেখো আমার গোবিন্দর হোম শুরু হয়ে গেছে আর আমার মেয়ে এখানে ঝাঁঝ বাজাচ্ছে বসে বসে। মা পাশ থেকে বলছে হোম হচ্ছে, দাঁতটা না বের করে মাথায় কাপড়টা দে। তাই আমি গিয়ে মাথায় কাপড় দিয়ে দাঁড়ালাম। এখনো পর্যন্ত এত বড় হয়ে গেছি, অনেক কিছু নিয়মকানুন জানি না, কিন্তু মা শিখিয়ে দেয়। আর এদিকে হোমে ভাই নারকেল দিচ্ছে, এটা দিতে হয় হোমে। আর এদিকে সবাই বসে আছে, আমার আমি বসতে পারছি না বলে ওর ভঙ্গি দেখো, ওই জন্য ওকে একটা টুল পিড়ে এনে দিলাম, ও বসছে। আর এদিকে পুজো প্রায় শেষের দিকে, দেখো গোবিন্দের আরতি হচ্ছে, দেখতেই পাচ্ছ, এদিকে জোর কদমেই পুজো হচ্ছে। এই দেখো পুজো হয়ে গেছে, শান্তির জল দেবে, তাই আমার মেয়ে ছুটে এসে মাথা ঠুকিয়ে প্রণাম করছে, কিন্তু ঘাটটা বাঁকিয়ে দেখে রেখেছে সবাই কখন উঠবে তখন ও উঠবে। হয়তো তোমরা বুঝতে পারছো না, কিন্তু ও ঘাটটা বাঁকিয়ে রেখেছে, দেখছে কখন সবাই মাথাটা তুলবে, ও তখন মাথাটা তুলবে। এই দেখো আমার মেয়েকে বলছি আর হাসছি, যদি এড়িয়ে থাকি কি দেখছিস, তাই ও মুখটা তুলে হাসছে। এদিকে পুজো হয়ে গেছে, এরপরে এবার মানে কীর্তন তো হচ্ছেই, এবার মন্দির ঘোরা হবে, মানে প্রদক্ষিণ করা হবে কীর্তন নিয়ে। আমার ঠাকুমা ভেবেছে পুজো হয়ে গেছে, তাই সে পঞ্চামৃত আনতে যাচ্ছে, কিন্তু আমি বললাম আরে পুজো হয়নি, এখনও কীর্তন বাকি আছে। তো এই হাসতে হাসতে চলে এসেছে। এই দেখো ঠাকুরকে প্রদক্ষিণ করে 3 বার এই যে বাতাসা হরিণ উঠাবে, ওই বাতাসাটা মাথায় করে সবাইকে 3 বার মন্দিরের চারিদিকে ঘুরতে হয়, তাই কীর্তন হতে হতে 3 বার ঘুরে দিচ্ছে সবাই। ওটা আর পুরোটা দেখালাম না, কারণ ভিডিওটা এমনিতেই অনেকটা বড় হয়ে গেছে, তোমরা সবাই কিন্তু আমার পাশে থাকবে। আর এদিকে মন্দিরের সামনেও 3 বার হচ্ছে, আমার মেয়েকে দেখাচ্ছে হাততালি মেরে ফিরে নাচতে হয়, শুধু গানে নাচলে হবে না, ঠাকুর গানেও নাচতে হবে। আমার মেয়ে আমার দিকে একবার করে দেখছে আর একবার করে লজ্জা পেয়ে পেয়ে হাততালি মারছে। আমি বলছি নাচো, হাততালি মেরে ফিরে নাচো, দেখছে আর চেষ্টা করছে। তারপরে এই যে 3 বার ভুনে রাখি প্রদক্ষিণ করিলে 3 বার মাটিতে ঠেকিয়ে মাথায় তুলছে, এরপরে হরিলুটটা হবে, তাই জন্য। এই যে হরিলুট হয়ে গেছে, তারপরে এদিকে ধুলা মাখো হচ্ছে, মানে ধুলো মাখতে হয় যেখানে হরিলুট হয়েছে, তাই আমার মেয়েকে ধুলো মাখিয়ে দিলাম। আর আমার ভাইও করে নিয়েছে, আমি প্রণাম করে নিচ্ছি, কারণ আমি তো এখন বড় হয়ে গেছি আর ধুলা মাখা শুয়ে তো হবে না, আমরা মেয়েরা প্রণাম করে নিচ্ছি, বাবা ভাই সবাই ধুলা মেখে। এই যে এদিকে পুজোটা কিন্তু শেষ হয়ে গেছে, তাই আজকের ভিডিওটা কিন্তু আমি এখানেই শেষ করছি। এখনও পর্যন্ত যে সকল বন্ধুরা আমার ভিডিওটা দেখছো তাদের জানাই অনেক অনেক ভালোবাসা আর অভিনন্দন। আবারও একটা নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো। ভগবানের কাছে প্রার্থনা করব সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজ তাহলে আসি।